সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি সবজি দিয়ে মোটা নুডলসটা রান্না করব। আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই মোটা নুডলসটা কিন্তু রান্না করলে অনেক মজা হয়। এখন কিন্তু একদম সবজির মৌসুম যাইতেছে। ইচ্ছা মতো সবজি দেওয়া যাবে, আর ইচ্ছা মতো সবজি দিয়ে এই নুডলসটা রান্না করলে কিন্তু অসাধারণ মজা হয়। সবজি থাকতে থাকতে আপনারা এই নুডলসটা একটু বাসায় ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে এই নুডলসটা খেতে। তো চলেন আমি কি সবজি দিয়ে এই নুডলসটা রান্না করছি একটু দেখি। আমি যে সবজিগুলো দিছি এই সবজিগুলো ছাড়াও কিন্তু বাজারে আরও অনেক সবজি আছে, কিন্তু আমার ঘরে এই সবজিগুলো ছিল দেখে আমি এগুলো দিয়ে দিছি। কিন্তু এই নুডলসটায় আপনি যত বেশি সবজি দিবেন এই নুডলসটা কিন্তু খেতে অত বেশি টেস্টি হয়। আমি এই নুডলসটা আগে সিদ্ধ করে নিছি, তারপর তেলের মধ্যে একটু নুডলসটা আগে একটু ভেজে নিছি, ভেজে আমি এবার সবজিগুলো দিয়ে দিছি। আরেকটা কথা আমি কিন্তু আগে সবজিগুলো হালকা একটু সিদ্ধ করে নিছি, আর এখন সবজিগুলো এই নুডলসের উপরে দিয়ে দিব। তারপর ডিম ভাজি দিয়ে দিব। আর চিকেনটা আমি আগে একটু সিদ্ধ করে নিয়ে হাত দিয়ে খুলে নিছি, তারপরে এই চিকেনটাও দিয়ে দিব। এখানে আবার চিংড়ি মাছ দিলে কিন্তু আরও মজা হয়। আমার বাসায় চিংড়ি মাছ ছিল না দেখে দিতে পারিনি। আপনাদের বাসায় যদি চিংড়ি মাছ থাকে তাহলে এটার মধ্যে চিংড়ি মাছও দিবেন, দেখবেন যে আরও বেশি মজা হবে। চিংড়ি মাছটা ছিল না দেখে আমি একটু চিকেনটা একটু বেশি করে দিছি। তারপরে একটু চিকেন দেওয়ার পরে আমি এখন এগুলো সবগুলো মিক্সড করে নিব। সব কিছু দেওয়ার পরে আমি এগুলো একটু মিক্সড করে আরও 10-15 মিনিট এটা একটু রান্না করে নিব। তারপরে এই তো হয়ে গেল আমার সবজির নুডলস। খেতে কিন্তু অসাধারণ ছিল। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।